কোয়ারেন্টাইনে যখন ডিমই একমাত্র অপশন, তখন ডিম নিয়ে হোক কিছু এক্সপেরিমেন্ট। আজকে আমি নিয়ে চলে এসেছি একদম ভিন্নধর্মী একটা রেসিপি, সর্ষে পোস্ত দিয়ে ডিমের ভুর্জি। নর্মাল ডিমের ভুর্জি আপনারা সবাই বানিয়ে থাকেন, এই রেসিপিটা একবার ট্রাই করে কিন্তু দেখতেই হবে। ঝটপট মনে করিয়ে দিই, রান্নাগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন দেখে নিন রান্নাটা বানাতে আমাদের কি কি লাগছে। একটা মিক্সার গ্রাইন্ডার জারে আমি প্রথমেই নিয়ে নেবো দুটো ছোট সাইজের পেঁয়াজ, নিয়ে নিচ্ছি 6টা রসুনের কোয়া, একটা 1/2 ইঞ্চ মতো আদার স্টিক, সঙ্গে নিয়ে নেবো একটা কাঁচা লঙ্কা এবং সবকিছু জল ছাড়া একটা ফাইন পেস্টে বেটে নেব। অন্যদিকে কড়াইতে আমি গরম করতে দিলাম 2 টেবিল চামচ তেল। গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 টিস্পুন মতো গোটা জিরে ফোড়ন। ফোড়নটা যেই সিজল করতে শুরু করবে আমি এর মধ্যে দিয়ে দেবো আমাদের আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা। সবকিছু একসাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এবং রান্না করে নেব যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কিছুক্ষণ বাদে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। আবারও ভালো করে 2 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে এটাকে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো এবং 1 টিস্পুন ধনে জিরে গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমরা এটাকে রান্না করবো যাতে কোনো রকম কোনো মশলা পুড়ে না যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ টমেটো কেচাপ। টমেটোর পেস্ট ব্যবহার করতে পারেন, তবে টমেটো কেচাপের টেস্টটা কিন্তু ভালো আসে। সবকিছু আবারও একসাথে ভালো করে মিশিয়ে নিলাম এবং ততক্ষণ রান্না করব যতক্ষণ না মশলা থেকে এরকম সুন্দরভাবে তেল ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষে বাটা। এই সর্ষেটা আমি বাইরে থেকে যে পাউডার কিনতে পাওয়া যায় সেটা ভিজিয়ে ব্যবহার করেছি। এখানে কিন্তু সাদা সর্ষে লাগবে, কালো সর্ষেতে কিন্তু টেস্টটা ভালো আসে না। সর্ষেটা দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পোস্ত বাটা। যতটা সর্ষে তার ডাবল কোয়ান্টিটিতে আমাদের পোস্ত দিতে হবে। সবকিছু আবারও ভালো করে একসাথে মিশিয়ে রান্না করে নেবো যতক্ষণ না পোস্তর কাঁচা গন্ধটা যাচ্ছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম খানিকটা জল, সাথে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি এখানে গোটা রেখেছি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে লঙ্কার, কিন্তু ঝাল হবে না। আপনারা চাইলে লঙ্কাটা চিড়েও দিতে পারেন। যখন মশলাটা সুন্দর এরকম ভাবে কষানো হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো ডিম। 2 মিনিট মতো রান্না করে নিয়ে আমি এটাকে হালকা হাতে একটু ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবং আবারও ঢেকে এটাকে রান্না করে নেব। এই প্রসেসটা আমি ততক্ষণ অবধি করতে থাকবো যতক্ষণ না ডিমটা সুন্দরভাবে একদম ঝুরো হয়ে যাচ্ছে এবং ভালোভাবে রান্না হয়ে যাচ্ছে। এটা হতে প্রায় 8 থেকে 10 মিনিট অবধি সময় লাগতে পারে। এরকম ভাবে আমাদের রান্নাটা হয়ে গেলে একদম শেষে আমি দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। লাস্ট একবারের জন্য সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের গরম গরম সর্ষে পোস্ত দিয়ে ডিমের ভুর্জি। কোয়ারেন্টাইনের দিনে যখন অন্য কিছু পাওয়া চাপ, তখন দেখবেন এরকম রেডিলি অ্যাভেলেবেল ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটা রান্না তৈরি করলে কিন্তু সবাই খুব খুশি হয়ে খাবে। একদম ধাবা স্টাইলে হাত রুটি বা রুমালি রুটির সঙ্গে পরিবেশন করুন এই সর্ষে পোস্ত দিয়ে ডিমের ভুর্জি, সাথে থাকুক কিছুটা স্যালাড। তাহলে কিন্তু আপনি আপনার ফ্যামিলিতে নাম কুড়োবেন, এই গ্যারান্টিটা আমার থাকলো। রান্নাটা প্লিজ ট্রাই করতে হবে বাড়িতে এবং আমাকে জানাতে হবে কিরকম হলো। সঙ্গে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু আমার প্রাপ্য। খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্য একটা রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।